الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. সকলে আমার সাথে পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد. সকলে মোহাম্মদের আওয়াজে নবী দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা وآله وصحبه وسلم تسليما. पाक में है बाचा बाचा नूर का, तू है ऐने नूर तेरा सबे घराना नूर का. अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना. उड़े जाने बांग्लार हवा, उड़े जा रे मदीना. ए आशिकदेरे सलाम दियो, नबीजी पाकेर आवाज़. अल्लाहुम्मा सल्ली अला. আমার আওয়াজ এটা রোবটের মতো কেন? সাদা কিশোর সাইয়্যিদিনা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর. আয় রে সাগর, দেখ মেনা মায়ের কোলে দুলে শিশু ইসলামে দোলে. কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়. সাগর
যদি আয় রে সাগর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আল্লাহু আকবার। উপস্থিত ঐতিহ্যবাহী থানা রাউজানের ডাবুয়া ইউনিয়নের উত্তর হিংলা সুন্দরপাড়া গাউসিয়া কমিটির উদ্যোগে তোমার রোবটের সাউন্ড বাদ দাও, কি সাউন্ড মাইক দাও না, এত টাকা দিয়ে মাইক আনছে, তো কি সাউন্ড দেয় এগুলো, মানুষ শুনে না কেউ শুনে না, কেমন একটা রোবটের মতো সাউন্ড। গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর হিঙ্গালা সুন্দরপাড়া ইউনিট শাখার উদ্যোগে পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 12তম আজিমুশান সুন্নি সম্মেলন 2025 এর সম্মানিত সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর হিংলা সুন্দরপাড়া ইউনিটের সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ রুস্তম আলী সাহেব, সকলে বলি মারহাবা। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে আগমন করবেন কাদরিয়া তাহিরিয়া বেগম মাদ্রাসা কমপ্লেক্সের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ নুরুল আলম আল কাদরি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে পড়ি আমিন। এছাড়াও আলোচনা রেখেছেন মাওলানা পিয়ার মোহাম্মদ কাদরি, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশনা করেছেন হাফেজ মোহাম্মদ নাইম রাজা কাদরি সহ অসংখ্য আলেম ওলামা এসেছেন, আসবেন। বিশেষ করে আমার সামনে উপস্থিত এক ঝাঁক আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক, ওলি আল্লাহর প্রেমিক, দেশ প্রেমিক, আমার আশিক রাসূল, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পিচ্চি পিচ্চি সোনামণিরা, সকলকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি রব্বে কারীমের, যে রব্বে কারীম এই বৃষ্টি বাদলের দিনেও রাসূলুল্লাহর মিলাদুন নবীর মাহফিলে আমাদেরকে সুন্দরভাবে বসে থাকার তৌফিক দান করেছেন। ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালামের নাজরানা পেশ করছি যিনি আমাদের জান, যিনি আমাদের প্রাণ, যিনি আমাদের ঈমান, হায়াতুল নবী, নূরুন নবী, কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে দুরূদ ও সালামের নাজরানা পেশ করে সকলে গলা খুলে চিৎকার দি বলি ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানে না আকাশ বাতাসকে মুখরিত করে একই কণ্ঠে চিৎকার দি বলি ইয়া রাসূলুল্লাহ। ডান হাতটা এইভাবে তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা আমাদের নবীর মহব্বত চাই কি চাই না? আমরা আমাদের নবীর গোলামি চাই কি চাই না? এবার উচ্চ আওয়াজে বলি মারহাবা। আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজা? খুশি না হওয়ার কি কোনো কারণ আছে? কারণ আজকের মাহফিল দুনিয়ার কোনো এমপি কে খুশি করার জন্য আয়োজন করা হয় নাই। আজকের মাহফিল কিন্তু দুনিয়ার কোনো মন্ত্রীকে খুশি করার জন্য আয়োজন করা হয় নাই। আজকের এই মাহফিল দুনিয়ার কোনো নেতাকে, টাকাওয়ালাকে, পয়সাওয়ালাকে, শিল্পপতিকে খুশি করার জন্য আয়োজন করা হয় নাই। আজকের মাহফিল আয়োজন করা হয়েছে আমার আল্লাহ এবং রাসূলুল্লাহকে খুশি করার জন্য। ডান হাত তুলে বলেন ঠিক কি না?
আজকের মাহফিলে তারাই এসেছে, তারাই বসেছে যাদের হৃদয়ে, যাদের কলবে, যাদের অন্তরে আমার নবীর প্রেম ভালোবাসা আছে, ঠিক কিনা? আপনারা যারা এসেছেন, বসেছেন এতক্ষণ ধরে ধৈর্য সহকারে নাতে মুস্তাফা শুনেছেন, কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শোনার জন্য বসে আছেন, আপনারা প্রত্যেকে প্রমাণ করে দিয়েছেন আমরা প্রত্যেকটা সুন্নি মুসলমান নিজের জীবনের চাইতে আমরা নবীকে বেশি ভালোবাসি, চিন্তা বলি, ঠিক কিনা? নবীর ভালোবাসা দরকার আছে না না? কারণ সুন্নিরা দুনিয়াতে এসেছে আমার নবীর জন্য, ঠিক কিনা? সুন্নিরা দুনিয়া থেকে কবরে যাবে তাও নবীর জন্য। ওই কবর থেকে সুন্নিরা হাসরে মিজানে ফুলসিরাতে আমার নবীর পিছে পিছে নারে রিসালাতের স্লোগান দিতে দিতে আমার নবীর সাথে জান্নাতে যাবে, রাজি আছে না না? এই জন্য আমরা মিলাদ নবী করি, সুবহানাল্লাহ। আমাদের দেশে চট্টগ্রামে, রওজানে, অসংখ্য জায়গায় মাহফিল হয়। পিছনে ব্যানারে লেখা থাকে তাফসীরুল কোরআন মাহফিল, পেছনে লেখা থাকে ইসালে সোয়া মাহফিল, পেছনে লেখা থাকে এই মাদ্রাসা সেই মাদ্রাসার বার্ষিক মাহফিল। কিন্তু ওই নামদারি মুসলমানরা কখনো আমার নবীর মিলাদ নবী করে? তারা কখনো আহলে বায়াতের স্মরণে কারবালার মাহফিল করে? তারা কখনো সাহাবায়ে কেরামের আজমতের মাহফিল করে না, তারা কখনো আউলিয়া কেরামের মহব্বতের মাহফিল করে না। আর সুন্নিরা তাফসীরুল কোরআন মাহফিল করে, মিলাদ নবী করে, আহলে বায়াতের মহব্বতের মাহফিল করে, সাহাবায়ে কেরামের তাজিমের মাহফিল করে, আউলিয়া কেরাম তথা গাউসে পাকের ফাতিহা ইয়াজদাহম করে, গরিবে নওয়াজের ফাতিহা করে। কারণ প্রত্যেকটা সুন্নি নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসে, ঠিক কিনা? নবীর জন্য জীবন দিব তো ইনশাআল্লাহ, বলি না ইনশাআল্লাহ? আরে মৃত্যু একদিন সুন্নিদের হবে, তবে সেই মৃত্যুটা যদি নবীর জন্য হয়, এতে কি লাভ হবে না লস হবে? আমরা ওই লাভটা করতে চাই কি চাই না? এই জন্য মাশাআল্লাহ আশিকে রাসূলুল্লাহ বসেছে, এটা এখন জান্নাতি একটা পরিবেশ হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ, বলি না? কি রাত কি বেশি হয়ে যাচ্ছে? অনেক সময় দেখা যায় মিলাদ নবীর মাহফিল বছরে একবার এলাকায় হয়, একটু রাত হলে অনেকে চুলকানি শুরু হয়ে যায়, এত রাতে মাহফিলের দরকার কি? ফজরের নামাজ পড়। আরে বাবা, 365 দিন তোমার খবর কোথায় থাকে? তোমার সন্তান রাত 3টা 4টা বাজে মোবাইল টিপে খবর নাই, আর মিলাদ নবীদের রাত 12টা 1টা পর্যন্ত আশিকে রাসূলুল্লাহ নবীর শানমান শুনলে তোমার চুলকানি শুরু হয়ে যায়, বুঝতে হবে তোমার অন্তরে নবীর মহব্বত নাই, ঠিক কি না? আর আশিকে রাসূলুল্লাহ যতক্ষণ নবীর মিলাদ মাহফিলে বসে, তারা চতুর পাখির মতো তাকিয়ে থাকে কখন রাসূলুল্লাহ শান শুনবে, কখন রাসূলুল্লাহর আলোচনা শুনবে। কারণ প্রত্যেকটা সুন্নি জানে মানে আমার নবী হচ্ছে আমাদের জন্য সবকিছু, ঠিক কি না? আমার নবী রাহমাতুল লিল আলামিন। বাবারা গভীর মনোযোগ, আমি অল্পক্ষণ কথা বলবো, তবে বোঝার চেষ্টা করবে। হুজুর আসবে, কথা বলবে, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। কারণ ফিতনা ফাসাদের জামানায় ঈমানের পর হামলা চলছে, বাতিল ফিরকারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ওই বাতিলদের থেকে ঈমানকে রক্ষা করার জন্য সুন্নি আকীদায় আমরা থাকতে চাই কি চাই না? আমার নবী বলছে, উম্মত দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠিয়েছে, পাঠানোর পরে তোমাদের বাবা ছিল, তোমাদের মা ছিল, তোমাদের ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই ছিল। উম্মত দুনিয়ার জমিনে তোমরা তাদেরকে ভালোবেসেছো, তোমরা তাদেরকে মহাব্বত করেছো, তাতে আমি নবীর কোনো সমস্যা নাই, আপত্তি নাই। তবে উম্মত তোমার জানা উচিত, তোমার বোঝা উচিত, তুমি যদি নিজেকে ইমানদার দাবি করতে চাও, মুমিন দাবি করতে চাও, মুত্তাকি দাবি করতে চাও, পরহেজগার দাবি করতে চাও, উম্মত তুমি শুনে রাখো, আমার নবী বুখারী শরীফের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়াল নাসি আজমাইন। উম্মত ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার আত্মীয় স্বজনের চাইতে, এমনকি উম্মত নিজের জীবনের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। যদি বলি না সুবহান। হুজুর আসেন, মাশাআল্লাহ, হুজুরের জন্য একটা চেয়ার দেন, একটা প্লাস্টিকের চেয়ার থাকলে দেন না বাজি। সবাই বলি মারহাবা, আওয়াজে বলি মারহাবা। আছে চেয়ার আছে, বাজান বসেন। সুন্নি আলেমদের আগমন হয়েছে, মারহাবা বলি না? সুন্নি আলেম দেখলে ভালো লাগে কি লাগে না? আমরা নিজেদেরকে নিজেরা যখন সুন্নি বলি আমাদের কি খুশি লাগে নাকি খারাপ লাগে? এখানে আমার ভাইয়েরা কয়টা মাইক লাগাইছে আনুমানিক? হরন কয়টা লাগাইছেন ভাই? হ্যাঁ, 10-12টা। যদি 10-12 হাজারও মাইক লাগাই, আমরা মাইকে এসে বলতে পারবো আমরা সুন্নি।
ঠিক কিনা ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আছে যারা মাইকে না ঘরের মধ্যে বলতে পারে না আমি এই আমি সেই, আছে না নাই? কিন্তু সুন্নিরা যখন বলে একটা সুন্নি হেঁটে যাচ্ছে, সুন্নিদের জুবানে তখন নৌরানি মুস্কি হাসি চলে আসে, ঠিক কিনা? সুন্নিদের অন্তরটা খুশি হয়ে যায়, কারণ আমরা সুন্নি হয়েছি, কারণ আল্লাহ আমাদেরকে সুন্নি বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছে, উম্মত দুনিয়ার জমিনে যদি ইমানদার হতে চাও সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমি নবীকে। সুবহানাল্লাহ। যদি ইমানদার হতে চান, নামাজকে কবুল করাতে চান, রোজাকে কবুল করাতে চান, তাহলে অবশ্যই অন্তরে নবীর প্রেম লাগবে। মনে রাখবেন, লাইট আছে, ফ্যান আছে, কারেন্ট আছে, মাইক আছে, বক্তা আছে, সব আছে, যদি কারেন্ট না থাকে কোনো কিছু চলবে না। ঠিক তেমনি ভাবে আপনার ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ইবাদত আছে, অন্তরে নবীর মহাব্বত নাই, প্রেম নাই, ওই নামাজ আল্লাহ কবুল করবে না। আর নবীর প্রেম ভালোবাসা মহাব্বত নিয়ে যদি আল্লাহকে সিজদা দিতে পারেন, ওই সিজদাটা আপনার জান্নাতের তালা খোলার চাবি হয়ে যাবে। যদি বলি না সুবহানাল্লাহ। আরে আমার নবী আমাদেরকে ভালোবাসে, আমরা নবীকে ভালোবাসি। আমরা যে নবীকে ভালোবাসি শুধু তাই নয়, নবী নিজেই আমাদেরকে ভালোবাসেন। নবী আমাদেরকে ভালোবাসে, আমরা খুশি না বেজার? নবী যদি কাউকে ভালোবাসে, তার দুনিয়া আখিরাতে কোনো টেনশন আছে? কবরে মিজানে ফুলসিরাতে কোনো টেনশন আছে? কারণ আমার নবী যাকে ভালোবাসবে তাকে ফেলে আমার নবী জান্নাতেই যাবে না। সুবহানাল্লাহ। সুতরাং নবী আমাদেরকে ভালোবাসে, আমরা সকলে খুশি। আওয়াজে বলি খুশি। আরে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমি আয়েশার জন্য আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করেন। আমার নবীর কাছে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া চাইলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য আল্লাহর দরবারে রহমতের দুইখানা হাত তুললেন, হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন, ও মালিক, ও মাওলা, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য দোয়া করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা খুশিতে আত্মহারা হয়ে গেল, খুশিতে তার চেহারা ঝলমল করতে লাগলো, ঝলমল করতে লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, তুমি এত খুশি কেন হয়েছো? ও আয়েশা, তুমি এত আনন্দিত কেন হয়েছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু কামলিওয়ালা নবী, আমি আয়েশার জন্য দোয়া করেছে, আর আমি আয়েশাকে খুশি না হয়ে থাকতে পারি? আমি আয়েশাকে খুশি না হয়ে থাকতে পারি? আমার নবীর সাথে সাথে বলে দিলেন, ও আয়েশা, তাহলে তুমি শুনে রাখো, আমি নবী যখন ফজরের নামাজ পড়ি, যোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, আয়েশা পড়ি, শুধু তাই নয়, আমি নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রত্যেকটা নামাজের পরে আমার প্রতিটা গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি। যদি বলি না সুবহান। যেই নবী ফজরে, যোহরে, আসরে, মাগরিবে, এশাতে, গভীর রজনী, তাহাজ্জুদের নামাজে আমাদের মতো গুনাহগার পাপী দাবী উম্মতকে ভুলে নাই, ওই নবী কি কোনোভাবে আমরা ভুলতে পারি? ওই নবীকে কি কোনোভাবে ভোলা যাবে? কারণ নবীকে যে ভুলে যাবে তার দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ, সব বরবাদ। আর নবীকে যারা বারবার ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ বলে, আমার নবী বলে, ও সাহাবীরা, তোমরা যারা আমি নবীকে দেখে ঈমান এনেছো, আমি নবীকে দেখে মহব্বত করেছো, আমি নবীকে দেখে ভালোবেসেছো, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি জান্নাতের। শুধুমাত্র একটিবার তোমাদেরকে আমি জান্নাতের সুসংবাদ দিচ্ছি। আর যারা আমি নবীকে না দেখে ১,৫০০ বছর পরে ওই চট্টগ্রামের রাউজানের উত্তর হিংলার ওই মসজিদের চাঁদের উপরে বসে বসে আমি নবীকে না দেখে দেখে বারবার আমি নবীর জন্য চোখের পানিগুলো ফেলেছিল, বারবার তার কণ্ঠ দিয়ে চিৎকার দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত উম্মতদেরকে আমি নবী জান্নাতের সুসংবাদ দিচ্ছি ৭ বার। জুড়ে বলি না সুবহান। যারা দেখছে তাদের জন্য কয়বার? যারা দেখেছে দু নয়নে রাসূলুল্লাহকে, তাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন একবার। আর আমার জন্য, আপনার জন্য, যারা আমরা নবী নবী করি, তাদের জন্য আমার নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন ৭ বার। জোরে বলি না সুবহান। তা আমরা কি বদনসিবওয়ালা নাকি খুশকিসমতওয়ালা? হায় হায়, নবীকে যারা চেনে না তাদের মতো নাফরমান শয়তান মালন আসমানের নিচে জমিনের উপর আর হইতে পারে? আরে ভাদ্র মাসে বাংলার জমিনে কুকুর পাগল হয়ে যায়, আর রবিউল আউয়াল মাস আসলে বাংলার জমিনে নামদারি মুসলমান পাগল হয়ে যায়।
তাদের মাথার তার ছিঁড়ে যায়, তারা লাঠি হাতে নেই, তারা ঢিল মারতে চায়, তারা গরম পানি মারতে চায়। মনে রাখবা, বিরোধিতা করেছো, সুন্নিদের জুলসে জুলুসে মানুষ হয়েছে ৫-১০ লাখ, বিরোধিতা করেছো, মানুষ হয়েছে ১৫-২০ লাখ, বিরোধিতা করেছো, মানুষ হয়েছে ৩০-৪০ লক্ষ, বিরোধিতা করেছো, আশিকে রাসূল হয়েছে ৫০-৬০ লক্ষ। এখন তোমরা বিরোধিতা করছো, চট্টগ্রামের জুলুসে আশিকে রাসূল হয়েছে ১ কোটি। জুড়ে বলিন আল্লাহু আকবার। তো যত বিরোধিতা করছে, আশিকে রাসূলের সংখ্যা কমতেছে না বাড়তেছে? মোহাব্বতের আওয়াজে কমতেছে না বাড়তেছে? গরম পানি মারলে কি আশিকে রাসূল ভয় পেয়ে যাবে? পাথর মারলে কি আশিকে রাসূল ঘরে লুকিয়ে যাবে? তারা যদি ঢিল মারে, লাঠি নিয়ে আসতে চায়, আমরা কি ভয় পাবো? কারণ হুসাইনি সৈনিকরা, ইমাম হুসাইনের প্রেমিকরা জীবন দিতে জানে, ঈমান দিতে জানে, ঈমান দিতে জানে। বাতিল ফিরকারা ওদের মিলাদ নবী কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবীরা করে নাই, কোথাও নাই। আমরা বলবো কোরআনেও আছে, হাদিসও আছে, সাহাবীরাও করেছে, আউলিয়া কেরামরা করেছে, শুধুমাত্র তোর মতো কপাল পোড়ার কিসমতের মধ্যে নাই। ঠিক কিনা? ঠিক কিনা? আরে মিলাদ নবী আমরা কেন করি জানোনি? কারণ আমাদের মা বাবার বিবাহের সময় রাসূলুল্লাহর মিলাদ ছিল। ঠিক কিনা? আমাদের জন্মের সময় আমার নবীর মিলাদ ছিল, আমাদের আকিকার সময় আমার নবীর মিলাদ ছিল, আমাদের শাদীর সময় রাসূলুল্লাহর মিলাদ ছিল। আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমরা মৃত্যুবরণ করব, জানাজার লাশ সামনে রেখেও, আমাদের লাশকে সামনে রেখেও আমার নবীর মিলাদ চলবে। ঠিক কি না? এজন্য সুন্নিরা মিলাদ করেছে, করবে, করতে করতে বন্ধ করতে গেলে তোমরাই বন্ধ হয়ে যাবে। ঠিক কি না? তারা আমার নবীর সম্মান শুধু কমাতে চায়। তারা বলে নবী নাকি আমাদের মতো ছিল, তারা বলে নবী নাকি ২০০ গুণে মাটির মানুষ ছিল। মোবাইলগুলো বন্ধ করে দাও না ভাই, হাঁটাহাঁটি বাদ, চা খাবো না, নিয়ে আসেন। মাহফিল সংক্ষিপ্ত সময়, একটু ইমানি আলোচনা করি। কষ্ট হবে আপনাদের? গুসা করবেন? সুন্নি কি সুন্নির উপর রাগ করে থাকতে পারে? আর আপনারা তো সবাই হুজুর আল্লামা সৈয়দি সানাদি আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহি আলাইহির অনুসারী। সুবহানাল্লাহ। আপনারা তো সবাই গৌসে জামান হুজুর কেবলা তৈয়ব শাহ কেবলা কাবার অনুসারী। সুবহানাল্লাহ। এখানে অধিকাংশ আছে যারা হুজুর আল্লামা মুর্শিদ কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহর মুরিদ। সুবহানাল্লাহ। অনেকে আছেন পীরে বাঙ্গাল হুজুর আল্লামা সাবের শাহর মুরিদ, অনেকে আছে গৌসে মাইজ ভান্ডারের মুরিদ। প্রত্যেকই আমরা সুন্নি হক দরবার চাই কি চাই না? সমস্ত সুন্নি জনতা এক হয়ে গেলে বাংলার জমিনে বাতিলরা পালানোর রাস্তা খুঁজে পাবে না। ঠিক কিনা? ঠিক কিনা? গতকাল শুনেছি কুমিল্লার জমিনে মাজারে হামলা চালিয়েছে মাইকে ঘোষণা দিয়ে। 4টা মাজারে হামলা করেছে। তাদেরকে জানিয়ে দিতে চাই, মাজারে হামলা করছো, মনে রাখবে সুন্নি জনতা তোমাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য রাজপথে আসবে। সুন্নি জনতা তোমাদেরকে অবশ্যই অবশ্যই সেই জবাব দিবে এবং ওলি আল্লাহদের সম্মান সুন্নিরা রক্ষা করে ছাড়বে ইনশাআল্লাহ। মাজারে হামলা চালাচ্ছে। আরে বাবা, দুনিয়াতে এত কিছু থাকতে তোরা ওলি আল্লাহর মাজারে কি পাইছস? আমরা তো ইসরায়েলের টাকা খাইছি, এই দেশে ইসলাম আমরা চাই না। কারণ ইসলাম তো এনেছে আউলিয়া কেরামরা। ঠিক কিনা? এই দেশে অনেকের নাম ছিল এই শিল সেই শিল, এই বাট্টাচার্য সেই বাট্টাচার্য, বিভিন্ন ধরনের হিন্দু মানুষ ছিল, কিন্তু বাবা শাহজালাল এসে এই দেশের হিন্দুদের নাম পাল্টিয়ে দিয়েছেন আব্দুর রহমান, আব্দুল্লাহ। আই হায় সুবহানাল্লাহ। এই দেশে ইসলাম এনেছে বাবা শাহ আমানত, শাহে বদর, শাহে মিসকিন, শাহ গরিবুল্লাহ। এই দেশে ইসলাম এনেছে গৌসে মাইজ ভান্ডার, এই দেশে সুন্নিয়ত প্রচার করেছে শাহে শেখ সিরকুট। আউলিয়া কেরামের ভক্ত মুরিদরা থাকতে কি মাজারে হামলা চালাইতে দেওয়া যায়? আপনাদের মনে গায়ে লাগে না? 4টা মাজারে একসাথে আগুন ধরা দিয়েছে। আরে বাবা, তোমরা মাজারে কেন হামলা চালাও? গবেষণা করে দেখতে পেলা তারা জানে মাজারওয়ালারাই হচ্ছে সত্যিকার ইসলাম। যদি মাজার যদি তারা ধ্বংস করে দিতে পারে, তাহলে এই দেশ থেকে ইসলামকে তারা বেনিশ করে দিতে পারবে। সেই চক্রান্ত তারা চালিয়ে যাচ্ছে। ও সুন্নি জনতা, সময় থাকতে আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না? আর তাদেরকে বলবো পারলে একটু গাউসে মাইজ ভান্ডারে আসো, হামলা চালাইতে। ফ্যান নিয়ে যাইতে পারবা না, পায়জামা নিয়ে যাইতে পারবা না, লুঙ্গি নিয়ে যাইতে পারবা না, অস্তিত্ব বলতে তোমাদের কোনো কিছু থাকবে না। আসো সায়েন্সের সিরকুটের দরবারে, অস্তিত্ব বিলীন করে দিবে সুন্নিয়ত। ঠিক কিনা?
বিভিন্ন জায়গায় যেখানে সুন্নিরা কম, আউলিয়া কেরামের মাজার আছে, সেখানে তারা মাজারগুলা ভাঙছে, মাজারগুলাতে আগুন ধরাচ্ছে। আহা, যেই দেশে যেই এলাকায় আউলিয়া কেরামের শানে বেয়াদবি হয়, সেই এলাকার মধ্যে খোদার গজব নাজিল হয়ে যায়। আমরা বাংলাদেশ সরকারকে বলবো, আপনারা দেখে দেখে দেখছে, চেয়ে চেয়ে দেখছে, যেমনি ভাবে আগের সরকার, এর আগের সরকার যেমনি ভাবে বিভিন্ন দেশের সরকাররা ফালাই যায়, হয়তো এমনও হইতে পারে আপনাদের ফালানোর কোনো জায়গা থাকবে না, কারণ আপনারা আউলিয়া কেরামের শানে বেয়াদবি আপনারা দেখে দেখে চেয়ে দেখছেন। সুন্নি জনতার সাবধান করে দিচ্ছি, সময় থাকতে ওই বাতিলদের থেকে মাজারওয়ালাদের রক্ষা করার দরকার আছে না নেই? আওয়াজ বলে আছে না নাই? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, তারা আমাদের ওলি আল্লাহদের মাজারে হামলা ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলকে ঐক্যবদ্ধ হয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের হয়ে রাজপথে স্লোগান দেওয়ার তৌফিক দান করুন। সুন্নিয়তের জন্য স্লোগান দিব, অন্য কিছুর জন্য না। আমি আমার আকীদার জন্য স্লোগান দিব। আপনাকে আমি ভালোবাসবো যদি আপনি আমার নবীকে ভালোবাসেন। আপনি এর সাথে আমার সুন্দর সম্পর্ক হবে যদি আপনি নবীকে ভালোবাসেন। আর আপনার সাথে আমি দুশ্মনী রাখবো যদি আপনি আমার নবীর সামনে বেয়াদবি করেন। আপনি রিক্সাওয়ালা হতে পারেন, আপনি মুচিওয়ালা হতে পারেন, আপনি ফকির হতে পারেন, আপনি মিসকিন হতে পারেন, আপনি গরিব হতে পারেন। খোদার কসম, অন্তরে যদি আপনার নবীর প্রেম যদি আপনার অন্তরে থাকে, আপনার স্থান হবে আমাদের মাথার উপরে। আর আপনি টাকাওয়ালা, শিল্পপতি, রাজা, বাদশাহ হইতে পারেন, এমপি, মন্ত্রী, নেতা হইতে পারেন, কিন্তু জুবান দিয়ে যদি নবীর সামনে বেয়াদবি করেন, আমরা সুন্নিরা আপনাকে আমাদের জুতার তলাও মনে করি না, ঠিক না? এই জন্য নবীর বিষয় নিয়ে কোনো ধরনের আপোষ চলবে। আমার নবী হচ্ছে আমাদের মাথার তাজ, আমার নবী হচ্ছে আমাদের মায়ের চাইতে আপন, বাবার চাইতে আপন, আমার নবী আমাদের স্ত্রী সন্তানের চাইতে আপন, আমার নবী দুনিয়ার চাইতে আপন, ঠিক কিনা? কারণ কবরে আপনার মা যাবে না, বাবা যাবে না, হাসরে আপনার বাবা যাবে না, মা যাবে না, কেউ কাউকে চিনবে না। যেখানে কেউ কাউকে চিনে না, সেখানে দয়াল নবী চিনবে। সুবহানাল্লাহ। তো যেটা বলতে চেয়েছিলাম, বাতিল ফেরকারা রাসূলুল্লাহ সম্মান কমাতে চায়। তারা বলে নবী নাকি মরে মাটির সাথে মিশে ফুসে গেছে। নাউজুবিল্লাহর আওয়াজ এত ঠান্ডা, নাউজুবিল্লাহ বলি না, নাউজুবিল্লাহ। আমার নবী কি কখনো মরতে পারে? আমার নবী কি কখনো ফসতে পারে? আমার নবীর দেহ মুবারক কি কখনো মাটি খাইতে পারে? আমার নবী কি কখনো আমাদের মতো হইতে পারে? আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা যারা সাধারণ মুসলমান রয়েছি, আমরা সকলে মুসলমান হয়েছি একটা কালিমা পড়ে সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নূরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, নবী মক্কি, নবী মাদানী, নবী হাশিমি, নবী কুরাইশি, উম্মতের কান্ডারি নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ। যেখানে নবীর কালিমার সাথে আমাদের কালিমার তুলনা হয় না, সেখানে কি নবী আমাদের মতো হইতে পারে? আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আর আমার নবীর জন্য আল্লাহ তাআলা নামাজ দিয়েছে স্পেশাল 6 ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে ভালোবেসে, আমি আল্লাহ আপনাকে মহব্বত করে স্পেশাল একটা নামাজ দিয়েছি। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, ও বন্ধু, ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি হাবিব, আমি আল্লাহর কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে সমস্ত কিছু দিয়ে দিব। জোরে বলি না সুবহানাল্লাহ। আরে ওই নবী তোমার মতো কিভাবে হবে? আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যখন থুতু ফেলি, থুতু, আমাদের থুতু থেকে দুর্গন্ধ ছড়ায়, আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হয়। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন থুতু মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন, হাত পেতে রাখতেন, হাত পেতে রাখতেন। আমার নবী যখন নাকে শ্লাসা মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন ওযু করতেন, ওই ওযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি করতেন, কারাকারি করতেন। ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর থুতু মোবারক নিচ্ছ? ও সাহাবীরা,
তোমরা কেন আমার নবীর নাকে শ্লাসা মোবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর উজুর পানি করে নেওয়ার জন্য কারাকারি করছো? কারণ কি? কারণ কি? কারণ কি আমরা একটু জানতে চাই। সাহাবীরা বলে, ও দুনিয়ার মানুষরা, দুনিয়ার জমিনের বহু খুশবু, বহু সুগন্ধি আমাদের নাকে এসেছে, কিন্তু রাহমাতাল লিল আলামিন নবীর খুরতুতু মোবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি আমাদের নাকে আর কখনো আসে নাই। আমার নবীর তুতু মোবারক থেকে মেশক আম্বরের চেয়ে বেশি খুশবু পাওয়া যায়, যদি বলি না সুবহান। ওই নবী কখনো আমাদের মতো হইতে পারে? হইতে পারে? আরে আমার নবীর চেহারা মোবারক কত সুন্দর ছিল, সুবহানাল্লাহ বলি না? আমার নবীর চেহারা মোবারক দেখার জন্য সাহাবায়ে কেরামরা মাইলের পর মাইল মরুভূমি পাড়ি দিয়ে, উত্তপ্ত রোদ, উত্তপ্ত মরুভূমি পাড়ি দিয়ে আমার নবীর দরবারে যেত আর বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখ নাই, দুঃখ নাই, ক্লান্তি নাই, কষ্ট নাই, মরুভূমির উপর দিয়ে এসেছি, মাথার উপর উত্তপ্ত গরম সূর্যের তাপ ছিল, দুঃখ নাই, আপনি নবীর নূরানী চেহারা মোবারক দেখার সাথে সাথে আমরা আমাদের সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণা মুহূর্তে ভুলে গিয়েছি, যদি বলি না সুবহানাল্লাহ। আরে আমার নবীর চেহারা মোবারক কত সুন্দর ছিল। আমার নবীর সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গেলেন। আমার নবীর দরবারে যাওয়ার পরে দেখতে পেলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, চাঁদ উদয় হয়েছে। জাবির ইবনে সামুরা একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানী চেহারা মোবারকের দিকে তাকায়, একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানী চেহারা মোবারকের দিকে তাকায়। জাবির ইবনে সামুরা তিনি কম্পেয়ার করতে লাগলেন, পার্থক্য করতে লাগলেন, আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানী চেহারা মোবারক বেশি সুন্দর? আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানী চেহারা মোবারক বেশি সুন্দর? জাবির ইবনে সামুরা তিনি বলে দিলেন, খোদার কসম করে বলছি, এমনও হাজারো পূর্ণিমার চাঁদকে যদি একসাথে করে রাখা হয়, তারপর আমার নবীর নূরানী চেহারা মোবারকের মতো সুন্দর হবে না, যদি বলি না সুবহান। মনোযোগ এদিকে নাই, মনোযোগ অতিথিদের দিকে। আপনাদের কি বলছি, এদিকে তাকান না। হুজুরা যাচ্ছে আসতেছে, অসুবিধা নেই, যাক আসুক, আপনারা আলোচনাটা শুনেন না। আমি কি ফাউ কথা বলতেছি? আমার নবীর শান বলছি, শান আদব সহকারে শুনবেন। আদব নাই, নবীর শান শুনবেন, উল্টা গুনাহ হয়ে যাবে। এই জন্য নবীর শান শুনবেন, অন্তরটা নরম করে, বা মনে মনে ভাববেন নবীকে দেখি নাই, নবীর কথা শুনছি, এই কথার উসিলে যেন আল্লাহ নবীকে দেখার তৌফিক দান করে। আমিন বলি না আমিন? আমার নবীর চেহারা মোবারক কত সুন্দর, কত নূরানী, কত চমৎকার। আমার নবীর একজন যুবক সাহাবী ছিল। এই আপনারা যান, এখান থেকে যান, এখানে হাঁটেন, সবাই এদিকে তাকায়, পরিবেশ লাগবে তো মাহফিলে। এদিকে হাঁটতেছেন, যাচ্ছেন, মাহফিল ওয়াজ হবে। আমি অনেক দূর থেকে আসছি। সবাই আউযুবিল্লাহ বলি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাঝে মধ্যে শয়তান মিলাদুন নবীর মাহফিলে আসে, ডিস্টার্ব করতে আসে, কারণ শয়তান পাগল হয়ে গেছে তো। কারণ দেখতেছে আশিক রাসূলরা অন্তরে নবীর প্রেম ঢুকাচ্ছে, শয়তান পাগলের মতো লাফালাফি শুরু করে দিচ্ছে। এই জন্য আজকের মাহফিল থেকে শয়তানকে 300 কোটি আমরা জুতার বাড়ি দিচ্ছি। রাজি আছি না নেই? শয়তানকে কয় কোটি জুতার বাড়ি? 300 কোটি। কয় কোটি? এই 300 কোটি জুতার বাড়ির আগাতে যেন রওজান সারি শয়তান ফালায়, বাস শয়তান খালাস। শয়তানের মোকাবেলা করবে। শয়তান কোথায় থাকে জানেননি? এটা তো জানেন না। শয়তান আপনার ভিতরে থাকে, আপনার নফসের মধ্যে সবসময় গুতাগুতি করে। উঠে যা, উঠে যা, উঠে যা, প্রস্রাব ধরছে, উঠ উঠ উঠ, পায়খানা ধরছে, উঠ উঠ উঠ, চা খাইতে হইব, উঠ উঠ উঠ। এই জন্য শয়তানের সাথে মোকাবেলা করার দরকার আছে না নাই? শয়তানের সাথে যুদ্ধ করবেন। আমরা তো এখন শক্তি দেখাই ফারাল্লা প্রতিবেশীদের সাথে, শক্তি দেখাবেন শয়তানের সাথে। শয়তান বলে, বাবু ঘুমাও, ফজরের ওয়াক্ত যাচ্ছে, সমস্যা নাই, কালকে ফললে চলবে। যদি শয়তানকে একটা লাত্তি মারি দূরে দিতে পারেন, তাহলে হচ্ছে আপনি বীর পুরুষ। শুধু গায়ে গোতরের শক্তি হইলে হবে না, অন্তরের শক্তি চাই কি চাই না? নফসের শক্তি চাই কি চাই না? যার অন্তরে শক্তি আছে সেই সত্যিকার বীর পুরুষ, ঠিক কিনা? শয়তান যেমনি বলে যুবক তেমনি করে। শয়তান বলে 2 ঘন্টা মোবাইল টিপ, যুবক বলে উস্তাদ 2 ঘন্টায় হইব না, 4 ঘন্টা টিপবো আপনার জন্য। শয়তান বলে যা 10টা মিনিট একটু চার দোকানে চাটা খাই আয়, আর একটু গিবত করি আয়। তো 10 মিনিটে কি হইব? কমপক্ষে 2 ঘন্টা গিবত করতে হইব, তৈলে আনা ফুসাইব। এরকম আসেনি আল্লাহর বান্দা? টঙের দোকানরে জাতীয় সংসদ বানাই ফেলছে।
যত সমস্যা, সকল সমস্যার সমাধান টঙ্গের দোকানের মধ্যে আছে। হাই হাই, টেলিভিশন চলে, চা খাইতেছে, আরেকদিকে সিগারেট খাইতেছে, আর কার বাড়িতে কি হয়েছে এই খবর। আল্লাহ বলে, বান্দা তুই কি আমি এই কাজের জন্য নি ফাটাইছি? তুই কি ফাটাইছি চার দোকানে ঘন্টার পর ঘন্টা বসে দেখতে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন বলি আমিন। এখানে অনেক যুবকরা আছো, তোমাদের মতো যুবকরা রাসূলুল্লাহর জন্য গর্দান দিয়ে দিত, সুবহানাল্লাহ। তোমাদের মতো যুবকরা সারা শরীরে রক্ত কুরবান করে দিত শুধুমাত্র নবীকে পাওয়ার জন্য, আর আমরা তো কিছুই করি না। আমার নবীর একজন ইয়ং সাহাবী ছিল, যুবক সাহাবী। কি সাহাবী? তাগড়া যুবক, বয়স মাত্র 18-20, সর্বোচ্চ 22। তাগড়া যুবক সাহাবী, যিনি ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি ছিলেন ইহুদি। কি ছিলেন? ইহুদি, যার নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলি না সুবহানাল্লাহ। সবসময় দামি দামি পোশাক পরতেন, সুন্দর সুন্দর জামা পরতেন। একটা পোশাক একবারই পরতেন, দ্বিতীয়বার আর গায়ে লাগাতেন না। দামি দামি আতর, দামি দামি পারফিউম মেখে মেখে বের হতেন। তিনি যেদিকে হেঁটে যেত আরবের মানুষরা বুঝতে পারতো রাস্তা দিয়ে মুসআব হেঁটে গিয়েছে। আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইর একবার গেলেন মক্কার বাজারে। যাওয়ার পরে তিনি দেখতে পেলেন কে একজন যেন দাঁড়িয়ে আছে, যার পিছনের চুলগুলা সাগরের ঢেউয়ের মতো ঢেউ খাচ্ছে। সুবহান। আমার নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে। যখন ঘাড় মোবারকটা ফেরালেন, আমার নবীর নূরানি চেহারা দেখে ওই ইহুদি যুবক মুসআব আমার নবীর প্রেমে ফিদা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হায় হায়, এত নূরানি, এত সুন্দর চেহারা তো আমি আমার জন্মের পরও দেখি নাই। তিনি কে? খবর নিতে লাগলেন, শুনতে পারলেন তিনি হচ্ছেন আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবী রাহমাতুল লিল। ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে মাকে ডাক দিলেন, মা গো, আমি অস্থির হয়ে আছি, আমার হৃদয়টা চটপট করছে, আমার কলব, আমার অন্তর ছটফট করছে। মা, ইহুদি মা বলে, কি হয়েছে তোমার? মুসআব ইবনে উমাইর বলতে লাগলেন, আজ আমি মক্কার বাজারে গিয়েছিলাম, সেখানে এমন একজন নূরানি মানুষকে দেখেছি, যাকে দেখার পর থেকে তার প্রেমে আমি ফিদা হয়ে গিয়েছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ইহুদি মা বলে, তুমি কাকে দেখেছো? বলতে লাগলো, আমি মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ইহুদি মা বলতে লাগলো, হাই হাই, কি বলো? খামোশ, সাবধান। তুমি কি জানো না আমরা ইহুদি? তুমি কি জানো না আমরা টাকাওয়ালা, পয়সাওয়ালা, সমাজে সম্মান আছে, ইজ্জত আছে? কেউ যদি জানে তুমি ইহুদির সন্তান হয়ে মুসলমানদের নবীর প্রেমে পড়েছো, তাহলে তো সমাজে আমাদের ইজ্জত সম্মান বলতে কোনো কিছুই থাকবে না। খামোশ, তুমি আর ওই মুহাম্মাদের কাছে যাবে না। যখন ঘরের মধ্যে মুসাবের ইহুদি বাবা ঘরে ঢুকলো, মা বিচার দিতে লাগলো, তোমার সন্তান ওই মুসলমানদের নবীর প্রেমে পাগল হয়ে বিভোর হয়ে গিয়েছে, সেটা কিভাবে সম্ভব? মুসআব ইবনে উমাইরের ইহুদি বাবা বলতে লাগলো, না, কখনো সম্ভব না। ওই মোহাম্মদকে তুমি ভুলে যাও, তার আশেপাশেও তুমি যাবে না, তাকে তুমি ভুলে যাও। মুসআব ইবনে উমাইর চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলেন, ও মা, ও বাবা, আমি এমন একজনের নূরানি চেহারা দেখেছি, যার চেহারা দেখার পর থেকে আমি নিজেকেই আমি ভুলে গিয়েছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ও মা, কাকে ভুলে যেতে বলছো? যাকে না দেখলে আমি আর বাঁচতে পারবো না, যার জন্য তুমি মাকে ছেড়ে দিতে পারবো, বাবাকে ছেড়ে দিতে পারবো। এই বলে মুসআব ইবনে উমাইর ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে চলে গেলেন রাসূলুল্লাহর দরবারে। রাসূলুল্লাহর কদম মোবারকে যাওয়ার পরে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসআব ইবনে উমাইর, আমি ইহুদি ছিলাম, কিন্তু আপনি নবীর নূরানি চেহারা দেখার পর থেকে আপনি নবীর প্রেমে ফিদা হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, মা ছেড়ে দিয়ে চলে এসেছি, বাবাকে ছেড়ে দিয়ে চলে এসেছি। ও মা, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চেহারা মোবারকের প্রেমে ফিদা হয়ে গিয়েছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। কেন? বসেন, বসেন। হ্যাঁ, সামনে এমনি আসি যাবে কিছুক্ষণ পর। কি হয়েছে? ঘটনা কি? হুজুর আসতেছে? যথেষ্ট হয়েছে তো, আর কেমনি? একটু খোলামেলা, গরমের দিন না ভাই, তারপর একটু সামনে আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি
মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেলেন, বাবারা আপনারা এদিক সেদিক কেন তাকান, কি হয়েছে আপনাদের? এখানে কি তাবারকি এখন দিবে? এটা আসেনি, এই আছে, এটা সুন্নিদের নিয়ামত, মারহাবা। এটা সুন্নিদের রোগের শেফা, সুবহানাল্লাহ। সুন্নিরা খাবে বিরিয়ানি, তাদের হবে এই জন্য সুন্নিদের বিরিয়ানি চলবে না, বন্ধ হবে। এটা সুন্নিদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, ঠিক কি না? এটা সুন্নি, এটা খাইতে হলে সুন্নি হইতে হবে। এটা খাইতে হলে কি হতে হবে? সুন্নি ছাড়া এই খুশকিসমতওয়ালা, এই সুন্দর, এই মজাদার খাবার আর কারো নসিবে হবে না। টাকা দিয়ে যায় কিনে খাও, তারপরে মিলাদুন নবীর তাবারকের স্বাদ পাবে না। এজন্য এটা আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঘরে যাইবেন, অসুস্থ মা বাবা থাকলে তাদেরকে নিয়ে খাইবেন। অনেক ফুলাবেন আছে, যাইতে যাইতে ফলিতিন থেকে খুলি মারি দেয়, এরকম আসেনি? মাহফিল থেকে যাওয়ার পথে যাওয়ার সময় মা দেখতেছে হাঁটতেছে আর খাইতেছে, আরে হয়েছে কি, ডায়রিয়া হয়ে যাবে তো, ঘরে যাই খানা। না হুজুর আর সহ্য হইতেছে না, গ্রানে নাক ফাটি যাইতেছে। মিলাদুন নবীর তাবারক, মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাবারককে আমাদের প্রত্যেকের শেফার ওসিলা হিসেবে কবুল করুন, আমিন বলি আমিন। যাদের শরীরে রোগ ব্যাধি আছে নিয়ত করে খাবেন, মালিক তোমার বন্ধু হাবিবুল্লাহ মিলাদুন নবীর তাবারক নসিবে এসেছে, মালিক এই তাবারকটাকে আমার রোগের শেফা হিসেবে কবুল করে নাও। আমার আল্লাহ শেফা দিতে পারে কি পারে না? ওসিলা হচ্ছে আমার নবীর মিলাদুন নবীর তাবারক, আল্লাহ কবুল করুক। তো যেটা বলতে চেয়েছিলাম, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর প্রেমে পাগল হয়েছি, দিওয়ানা হয়েছি, ইয়া রাসূলুল্লাহ দেরি করবেন না, আপনি আপনার ইসলামের মধুর কালিমাটা আমাকে এক্ষুনি পড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আমার নবী পড়িয়ে দিলেন, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর কাছে ইহুদি যুবক, ইয়াং যুবক, 20-22 বছরের যুবক আমার নবীর হাতে হাত মোবারক রেখে, হাত মোবারকের মধ্যে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে আপনার খেদমত করতে পারি, কিভাবে আপনাকে খুশি করতে পারি? আমার নবী বলতে লাগলেন, ও মুসাব এখন থেকে তুমি মুসাব আমি নবীর খেদমতে সর্বক্ষণ নিয়োজিত থাকবে। যদি বলি না সুবহানাল্লাহ। আমার নবী যখন ওযু করতে যায়, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ওযুর পানির ব্যবস্থা করে দেয়। আমার নবী যখন গোসল করতে যায়, তখন আমার নবীকে মুসাব ইবনে উমাইর গোসলের পানির ব্যবস্থা করে দেয়। যখন যেখানে আমার নবী যায়, সেখানেই মুসাব ইবনে উমাইর আমার নবীর খেদমতে ব্যস্ত, আমার নবীর খেদমতে ব্যস্ত। হঠাৎ একদিন আমার নবী ডাক দিয়ে বলল, ও সাহাবীরা প্রস্তুতি গ্রহণ করো, উহুদের ময়দানে যাব, মুশরিকদের সাথে, মুনাফিকদের সাথে, কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য তোমাদের যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত হয়ে যাও, আমি নবী যুদ্ধ বের হয়ে যাব। একদল তীর বাহিনী সাহাবী এসে আমার নবীকে বলতে লাগলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমরা তীর নিয়ে প্রস্তুত আছি। আরেক দল তলোয়ার বাহিনী এসে আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তলোয়ার নিয়ে প্রস্তুত আছি। আরেক দল বল্লম নিয়ে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা বল্লম নিয়ে প্রস্তুত আছি। আর মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নব মুসলমান সাহাবী, ইসলাম গ্রহণ করি সাহাবী, আমার নবীকে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মুসাব কিভাবে তলোয়ার চালাতে হয় জানি না, কিভাবে তীর মারতে হয় জানি না, কিভাবে বল্লম মারতে হয় তাও জানি না। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে আমাকে জিহাদের ময়দানে নিবেন না, আপনি নবীকে আমাকে যুদ্ধের ময়দানে নিবেন না? আমার নবী বলতে লাগলেন, হা হা মুসাব আমি নিব, তবে তোমার তলোয়ার চালাতে হবে না, তীর মারতে হবে না, বল্লম মারতে হবে না, বরং তুমি মুসাবের হাতে আমি নবীর ইসলামের ঝান্ডাটা উঁচু করে তুমি ধরে থাকবে। যদি বলি না সুবহানাল্লাহ। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে আমার নবী কালিমার পতাকা দিলেন, ও মুসাব এই কালিমার পতাকাটাকে তুমি ধরে রাখবে যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। আমার নবী গেলেন উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য। যুদ্ধ শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরামরা যুদ্ধ করছে, আর মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে ওই কালিমার ঝান্ডা নিয়ে তিনি ঘুরপাক খাচ্ছে আর চিন্তা করতে লাগলেন, আমার হাতে তলোয়ার নাই, তীর নাই, বল্লম নাই, কিন্তু আমার নবী তো যুদ্ধ করছে। দূর থেকে যদি কোনো কাফের, মুশরিক, মুনাফিক যদি তীর মারে, ওই তীর তো দয়াল নবীর শরীর মোবারকের মধ্যে গিয়ে লাগবে, আমার নবীর শরীর মোবারক আঘাত পাবে, আর আমি মুসাব বেঁচে থাকবো, এ তো হতে পারে না। এই চিন্তা করে করে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমার নবীর সামনের দিকে হাঁটে, আরেকবার আমার নবীর পিছনের দিকে ঘুরে, আরেকবার আমার নবীর ডাইনে যায়, আরেকবার আমার নবীর বামে যায়, চারদিকে ঘুরতে লাগলেন যেন কোনো তীরের আঘাত আমার নবীর শরীর মোবারকে না লাগে। হঠাৎ একটা মুনাফিকের তীরের আঘাত এসে আমার নবীর দয়াল নবীর শরীর মোবারকে না লেগে সরাসরি মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে ঢুকে যায়। মুসাব
মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। সে যে তীরের আঘাত খেয়েছে সেই দৃশ্য আমার নবী দেখেছে কিনা, দেখছে না না, আমার নবী তো যুদ্ধ নিয়ে ব্যস্ত। একটা কাফের এসে তার তলোয়ার দিয়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বাম হাতের মধ্যে আঘাত করে, সাথে সাথে বাম হাতটা জমিনের মধ্যে পড়ে যায়। মুসাব ইবনে উমাইর আবার আমার নবীর দয়াল নবীর চেহারা মোবারকের দিকে তাকায়। আমার নবী সেই দৃশ্য দেখেছে কিনা, দেখছে না না, আমার নবী তো যুদ্ধে ব্যস্ত। ওই কাফের আবার আরেকটা তলোয়ারের আঘাত দিয়ে মুসাব ইবনে উমাইরের ডান হাতের মধ্যে একটা কূপ মারে, সাথে সাথে ডান হাতটা জমিনে পড়ে যায়। হাতের মধ্যে ছিল কালিমার পতাকা, ইসলামের ঝান্ডা। সেই পতাকাকে জমিনে পড়তে মুসাব দেই নাই, ওই পতাকাকে দাঁতের মারি দিয়ে কামড়ে ধরে পতাকাকে উচ্চতর করে রেখেছে। যদি বলি না সুবহানাল্লাহ। ওই কাফের যখন তলোয়ারটা নিয়ে তার বুকের মধ্যে পেটের মধ্যে ঢুকিয়ে দেয়, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে একটা চিৎকার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী দেখতে পেলেন মুসাব ইবনে উমাইর হাঁটুটা ঘেরে মাটিতে বসে আছে, তার বাম হাত নাই, তার ডান হাত নাই, বুকের মধ্যে তীরের আঘাত, পেটের মধ্যে তলোয়ারের আঘাত। আমার নবী কাছে গিয়ে বললেন, ও মুসাব, এই কি তোমার হলো, এই কি হাল হয়েছে তোমার? মুসাব ইবনে উমাইর চোখের পানিগুলো ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে বড় তামান্না ছিল, যেদিন থেকে আপনি নবীকে দেখেছি, আপনি নবীর প্রেমে পড়েছি, সেদিন থেকে বড় ইচ্ছা, বড় আশা, বড় আকাঙ্ক্ষা ছিল আপনি নবীর জন্য আমার জানটাকে কুরবান করব। আজ আমার আশা পূরণ হয়েছে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলো, ও মুসাব, তুমি বুঝি আমাকে এত ভালোবাসো? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে কত ভালোবাসি কিভাবে বোঝাবো ইয়া রাসূলুল্লাহ? আমি তো আমার মাকে ছেড়ে দিয়েছি, বাবাকে ছেড়ে দিয়ে চলে এসেছি। আমি আমার টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ, পোশাক আশাক সমস্ত কিছু ছেড়ে দিয়ে আজ আমি আপনি নবীর জন্য আমি বাম হাত কুরবান করে দিয়েছি, ডান হাত কুরবান করে দিয়েছি, বুকের মধ্যে তীর নিয়েছি, পেটের মধ্যে তলোয়ারের আঘাত দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলছি, আমার আল্লাহ যদি আমাকে আরো 100,000 জীবন দান করে, প্রত্যেকটা জীবন আপনি নবীর জন্য আমি কুরবান করতে রাজি আছি। যদি বলি না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, জীবন যদি আমার আল্লাহ আমাকে আরো 100,000 দান করে, খোদার কসম আপনি নবীর কদম মোবারকে আমার জীবনগুলো কুরবান করে দিব। যদি বলি না সুবহান। এটা ছিল রাসূলুল্লাহর যুবক সাহাবীদের প্রেম ভালোবাসা। আল্লাহু আকবার। আমার নবীকে দেখার জন্য, আমার নবীর চেহারা মোবারকের জন্য কত পাগল ছিল সাহাবী। আমার নবীর একজন সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর সাথে গেলেন বদরের ময়দানে যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতে করতে হঠাৎ করে কাফেরের বাচ্চারা দূর থেকে তীর মেরে কাতাদা রাদিয়াল্লাহু তাআলার দিকে যখন আঘাত করে, সেই তীর এসে সরাসরি কাতাদা রাদিয়াল্লাহু তাআলার চোখের মধ্যে পড়ে, সাথে সাথে দুইটা চক্ষু বের হয়ে যায়। আহত দুইটা চক্ষু নিয়ে আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জন্য, আপনি নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, সত্যের জন্য যুদ্ধ করতে করতে কাফেরের বাচ্চারা তীর মেরে আমার দুইটা চক্ষু বের করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে ফরিয়াদ করছি, আরজি করছি, আপনি আমার দুইটা চক্ষু ভালো করে দেন। আমার নবী ডাক দিয়ে বলে, ও কাতাদা, কি বলছো? তোমার চোখ তো বের হয়ে গিয়েছে, তুমি আর চোখ দিয়ে কি করবে? বরং আমি নবী তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। যদি বলি না সুবহানাল্লাহ। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাত চাই না, আমি চোখ চাই। আমার নবী বলে, কাতাদা কি বলো, তুমি চোখ চাও, চোখ দিয়ে তুমি কি করবে? আমি তো জান্নাতের সুসংবাদ দিচ্ছি। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই না, আমি চোখ চাই, কারণ আমি আমার এই দুই চক্ষু দিয়ে জান্নাতের মালিক আপনি নবীর রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মোবারক দেখতে চাই। যদি বলি না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত দিয়ে কি করব? জান্নাতের মালিক তো আমার সামনে, আল্লাহ তো বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ তো আপনাকে জান্নাতের মালিক বানিয়েছে, কাউসারের মালিক বানিয়েছে। ওই আর জান্নাত চাই না, আমি জান্নাতের মালিকের চেহারা মোবারক দেখতে চাই। যদি বলি না সুবহানাল্লাহ। এটা ছিল নবীর প্রতি সাহাবায়ে কেরামদের প্রেম, ভালোবাসা, মহব্বত, জজবা। ওই ভালোবাসা মহব্বত আমরা সকলে নবীর জন্য রাখতে রাজি আছি না নাই? বাজে বলি, রাজি আছি না নাই? আমার নবীর একজন খাটো সাহাবী ছিল। আপনাদের কষ্ট হচ্ছে? আমার নবীর কি সাহাবী? খাটো সাহাবী। খাটোদেরকে আপনারা কি বলেন চট্টগ্রামে? বাঠি। লম্বাদেরকে লম্বা, মোটাকে এত শুদ্ধভাবে তো বলেন না। হ্যাঁ, মোটা। চিকনকে চিকন। আবার অনেকে চিকনকে কি ডাকে?
মেরা, মেরা মানে কি আমার? ফাতল, বাজিরে কি কথা, ফাতল মেরা। আহা, সাদাকে কি বলেন? ফর্সা, সাদা। আর কালোদেরকে কালা। আবার অনেকে অনেকে তিরস্কার করে না, এরকম আছে না? চেহারা নিয়ে, শরীর নিয়ে, হাইট নিয়ে এরকম বিদ্রুপ, তিরস্কার, ইনসাল করে, এরকম পাবলিকও আছে না নাই? খাটু বানাই কে? লম্বা বানাই কে? সাদা বানাই কে? কালো বানাই কে? মোটা চিকন বানাইছে কে? আল্লাহ বলে, বান্দা আমি আমার বান্দারে পছন্দ করি, খাটু বানাইছি, এটা আমার পছন্দ। তোর কেন পছন্দ হইল? আমি আমার বান্দাকে পছন্দ করে তার শরীরটাকে কালো বানিয়েছি, আমি আল্লাহর পছন্দ হয়েছে, তোর কেন অপছন্দ হইল? তুই কি বানাইছিস? তোর বানানোর কি ক্ষমতা আছে? নাই। এই জন্য কখনো ভুলেও কারো শরীর নিয়ে, চেহারা নিয়ে, উচ্চতা নিয়ে কখনো বিদ্রুপ করবেন না। মনে রাখবেন, আপনি তাকে নিয়ে বিদ্রুপ করছেন না, সরাসরি আল্লাহকে নিয়ে করছেন। নাউজুবিল্লাহ, কুফরি হয়ে যাবে। কারণ সৃষ্টিকর্তা কে? মনে করেন একটা বিল্ডিং ইঞ্জিনিয়ার বানাইছে, এই বিল্ডিংটা বা এই মসজিদটা যদি আসি প্রশংসা করেন, ইঞ্জিনিয়ার খুশি হবে না বেজার হবে? আর যদি বলেন এটা কি বানাইলো, এদিকে নাই, ওদিকে নাই, নাই সেই নাই, নেই, তখন ইঞ্জিনিয়ারের মনে কি আসবে? কষ্ট আসবে নি? তো আমার আপনারও ইঞ্জিনিয়ার আছে না নেই? সেই ইঞ্জিনিয়ারের নাম হচ্ছে রাব্বে, রাব্বে করিম। সবাই বলে রাব্বে। তো আমাকে আপনাকে যখন কেউ ইনসাল করে, আমরা যতটা না কষ্ট পাই, তার চাইতে বেশি কষ্ট পাই আমার আল্লাহ। হাই হা, আপনি আল্লাহর মনে আল্লাহকে কষ্ট দিচ্ছেন। মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দেয়, সেই ব্যক্তির দুনিয়া আখিরাত সাথে সাথে শেষ। এজন্য আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না। বলবেন হুজুর আমরা তো আল্লাহকে কষ্ট দেই না, বান্দাকে কষ্ট দেই। মনে রাখবেন, বান্দার ভিতরে আল্লাহ থাকে। সুবহানাল্লাহ বলি না? প্রত্যেকটা বান্দার শাহী রগের নিকটও আমার আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। এজন্য কাউকে কালো, কালাইয়া, মোটাইয়া, বাইটিয়া, লম্বাইয়া এগুলা বলা যাবে? বলবেন? বলবেন? যারা বলতেন আজকে থেকে তওবা করে ফেলেন, মালিক ভুল হয়েছে, অন্যায় করেছে, আর জীবনে বলবো না ইনশাআল্লাহ। তো আমার নবীর কি সাহাবী ভুলে গেছেন? আমার নবী কি সাহাবী? খাটু সাহাবী, দেখতে খাটু, চেহারার নাই সৌন্দর্য, পরনে ছিঁড়া কাপড় চোপড়, বংশের মর্যাদাও নাই, টাকাও নাই, পয়সাও নাই। যখন আমার নবী ওয়াজ করতেন, বয়ান করতেন, সবসময় পিছনের কাতারে যাই বসে থাকতেন, কারণ সবসময় নিজেকে ছোট মনে করতেন। আল্লাহু আকবার। আমার নবী বসে আছে মসজিদে নববীতে, বয়ান করছে, হঠাৎ করে বলতে লাগলো, ও সাহাবীরা, ওই যে কোনার মধ্যে একজন সাহাবীকে দেখা যায়, সে কে? একটু আমার নবীর সামনে নিয়ে আসো। সাহাবায়ে কেরামরা তাকে একটু সামনে নিয়ে আসলেন, খাটু দেখতে। আমার নবী বলতে লাগলেন, তুমি কে? তখন তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি নবীর প্রেমিক জুলাইবিব। যদি বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি জুলাইবিব। চেহারা সৌন্দর্য নাই, টাকা পয়সা, বংশ মর্যাদা কিচ্ছু নাই, তবে আপনি নবীকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। আমার নবী প্রশ্ন করলেন, ও জুলাইবিব, শাদী করেছো? বিবাহ করেছো? নেকাহ করেছো? মনে করেন এলাকার মধ্যে একটা বাটু মানুষ আছে, খাটো মানুষ, তাকে যদি কেউ বারবার বলে বিবাহ করছো নি, সে একটু শরম পাবে না? আমার নবী বলতে লাগলেন, তুমি কি শাদী করেছো? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখতে আমি খাটু, চেহারার নাই সৌন্দর্য, পরনে ছিঁড়া কাপড় চোপড়, টাকা নাই, পয়সা নাই, নিজেও থাকতে পারি না, কাকে আমি বিয়ে করব? কে বা আমার কাছে মেয়ে বিবাহ দিবে? ইয়া রাসূলুল্লাহ, শাদী করি নাই, করি নাই। এভাবে দ্বিতীয় দিন যখন আমার নবী বয়ান করছে, আবার ডাক দিল, ও জুলাইবিব, এদিকে আসো। কাছে আসলেন, আমার নবী প্রশ্ন করলেন, শাদী করেছো? আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালই তো বলেছি শাদী করি নাই, নিজেই খাইতে পারি না, কাকে বিয়ে করি, কি খাওয়াবো, কিচ্ছুই তো ক্ষমতা নাই। তৃতীয় দিন আবার আমার নবী বলতে লাগলেন, ও জুলাইবিব, কাছে আসো, শাদী করেছো? হাই হাই, সুবহানাল্লাহ বলি না? সাহাবায়ে কেরামরা অবাক, হাই হাই, প্রত্যেকদিন তাকে জিজ্ঞাসা করে সে শাদী করেছে কিনা, অথচ সে দেখতে খাটো। কি হয়েছে? কি অলৌকিক ঘটনা? এটা হয়তো আমার নবীর একটা মুজিজা হইতে পারে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, গত 2 দিন প্রশ্ন করলেন, আজও 3 দিন, আমি শাদী করেছি কিনা? না ইয়া রাসূলুল্লাহ, আমি শাদী করি নাই। আমার নবী বলতে লাগলেন, ও জুলাইবিব, শাদী করো নাই? যাও, আমি নবী তোমার শাদীর ব্যবস্থা করে দিব, আমি নবী তোমার বিবাহের ব্যবস্থা করে দিব। সমস্ত সাহাবীরা অবাক, এমন একটা খাটো মানুষকে বিবাহ করবে কে? চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই, তাকে বিবাহ করবে কে? আমার নবী বলতে লাগলেন, যাও জুলাইবিব, আমার একজন আনসার সাহাবী আছে, তার ঘরে যাও,
তার একজন কন্যা আছে, তাকে গিয়ে বলবে আমি নবী তোমাকে পাঠিয়েছি, সে যেন তার কন্যার সাথে তোমার বিবাহ দেয়। জুরি বলি না সুবহানাল্লাহ। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা লজ্জা পেতে পেতে, ভয় পেতে পেতে নবীর হুকুম মোতাবেক চলে গেলেন। আনসার সাহাবীর ঘরে যাওয়ার পরে দরজার মধ্যে টোকা দিলেন। দরজাটা খুললেন। খোলার পরে আনসার সাহাবী বলতে লাগলো, কে আপনি, কেন এসেছেন? খাটু সাহাবী জুলাইবিব বলতে লাগলেন, আমাকে আমার রাহমাতুল লিল আলামিন নবী পাঠিয়েছে, আপনার নাকি একজন কন্যা আছে, তার সাথে আমাকে নেকাহ বিবাহ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আনসার সাহাবী অবাক হয়ে গেল, হাই হাই, বলে কি? দেখতে খাটু, চেহারা নাই সৌন্দর্য, পরনে ছিঁড়া কাপড় চোপড়, সে আবার এসেছে আমার মেয়েকে বিবাহ করার জন্য, আবার বলছে তাকে নাকি মদিনার নবী পাঠিয়েছে। দাঁড়ান, কি বলছেন এগুলা? দাঁড়ান, আমি আমার স্ত্রীর সাথে একটু পরামর্শ করি। স্ত্রীকে গিয়ে বলতে লাগলো, রাহমাতুল লিল আলামিন নবী একজন পাত্র পাঠিয়েছে, দেখতে খাটু, চেহারার সৌন্দর্য নাই, পরনে ছিঁড়া কাপড় চোপড়, টাকা পয়সা কিচ্ছু নাই, তার সাথে আমাদের এত সুন্দরী রূপসী কন্যার সাথে আমরা কিভাবে বিবাহ দেই? কিভাবে সম্ভব? স্ত্রী বলতে লাগলো, না না, এটা কিভাবে সম্ভব? আমরা মা বাবা হয়ে তো এমন একজন খাটো মানুষের সাথে আমাদের এমন একটা সুন্দরী মেয়ের বিবাহ দিতে পারি না। হঠাৎ করে ঘরের ভেতর থেকে, পর্দার ভেতর থেকে আওয়াজ আসলো, মা বা ও মা, ও বাবা, কি নিয়ে কথা বলছেন? কি নিয়ে কথা বলছেন? কার বিবাহের কথা বলছেন? মা বাবা বলতে লাগলো, তোমার জন্য রাসূলুল্লাহ একজন পাত্র পাঠিয়েছে, দেখতে খাটো, চেহারার নাই সৌন্দর্য, তাকে পাঠিয়েছে আমরা যেন তার সাথে তোমার বিবাহ দেই। কিন্তু আমরা মা বাবা হয়ে কিভাবে তোমার সাথে তার বিবাহ দেই? এটা কিভাবে সম্ভব? ওই কন্যা, ওই যুবতী মেয়ে চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলেন, মা গো, ও বাবা, কে এসেছে দেখতে চাই না, তার চেহারা দেখতে চাই না, তার টাকা পয়সা আছে কিনা দেখতে চাই না, তার সৌন্দর্য আছে কিনা দেখতে চাই না, কে পাঠিয়েছে দেখতে চাই, কে পাঠিয়েছে দেখতে চাই, কে পাঠিয়েছে দেখতে চাই। আমার জন্য নবী রাহমাতুল লিল আলামিন পাত্র পছন্দ করে পাঠিয়েছে, খাটু হোক, কালো হোক, চেহারা না থাকুক, সৌন্দর্য না থাকুক, সমস্যা নাই, দয়াল নবী পাঠিয়েছে, আমি তাকে এই মুহূর্তে বিবাহ করতে প্রস্তুত আছি। জোরে বলি না সুবহানাল্লাহ। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সুন্দরী রূপসী নারীকে নিয়ে আমার নবীর দরবারে গেলেন। আমার নবীর কাছে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম মোতাবেক আপনার আনসার সাহাবীর কন্যাকে নিয়ে আসলাম। আমার নবী তাদেরকে দেখে খুশি হয়ে নিজেই তাদেরকে আগদ পরিয়ে দিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। মুসাব, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই সুন্দরী নারী যখন বাসর করে গেলেন, আল্লাহু আকবার বলি না। যাওয়ার পরে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, তুমি দেখতে অনেক সুন্দর, অনেক রূপসী, অনেক সুন্দরী, কিন্তু আমি দেখতে খাটু, আমার চেহারা নাই সৌন্দর্য, টাকা পয়সা দ্বন্দ্বলত কিচ্ছুই নাই, কিন্তু তোমার মতো এত সুন্দরী রূপসী নারীকে পেয়েছি শুধুমাত্র আমার নবীর জন্য, আমার নবীর জন্য। কিন্তু এই মাত্র আমার কানে এসেছে আমার নবী নাকি জিহাদের ময়দানে যাচ্ছে, যুদ্ধের ময়দানে যাচ্ছে, আমার নবী যুদ্ধে যাবে, আর আমি জুলাইবিব, আমি আমার নবীর গোলাম, আমি বাসর করব, হইতে পারে না। আমি যাচ্ছি নবীর সাথে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে, যদি বেঁচে থাকি আবার দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় হাসরের ময়দানে কামলিওয়ালা নবীর কদম মোবারকে দেখা হয়ে যাবে। যদি বলি না সুবহানাল্লাহ। আমার নবীর সাথে চলে গেলেন যুদ্ধের ময়দানে, জিহাদ করলেন, যুদ্ধ করলেন, যুদ্ধ শেষ হলো। আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, কে কে শহীদ হয়েছে আমি নবীর সামনে নিয়ে আসো, কে কে শহীদ হয়েছে আমি নবীর সামনে নিয়ে আসো। শহীদি সাহাবীদেরকে যখন আমার নবীর সামনে রাখা হলো, আমার নবী ডাইনে বামে তাকাতে লাগলেন, আশেপাশে তাকাতে লাগলেন, পিছনে তাকাতে লাগলেন। সাহাবাই কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি দেখছেন, কি খুঁজছেন, কাকে খুঁজছেন? আমার নবী বলতে লাগলো, ও সাহাবীরা, আমি শুনেছি আমি সবেমাত্র আজ যাকে বিবাহ দিয়েছি ওই জুলাইবিব নাকি বাসর ঘর ফেলে, ফুলের ঘর ফেলে, আমি নবীকে ভালোবেসে, আমি নবীকে মহব্বত করে নাকি তার নববধূকে ফেলে আমি নবীর জন্য যুদ্ধের ময়দানে চলে এসেছে। কই আমার জুলাইবিব কোথায়? আমার জুলাইবিব কোথায়? আমি তো আমার জুলাইবিবকে দেখতে পাচ্ছি না। আমার নবী যুদ্ধের ময়দানে তন্ন তন্ন করে করে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজতে লাগলেন। হঠাৎ করে চুপ গেল, দেখতে পেলেন একটা খাটো শরীরের সাহাবী শুয়ে আছে, সারা শরীরে রক্ত আর রক্ত। আমার নবীর কাছে যাওয়ার সাথে সাথে দেখতে পেলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে শহীদ হয়ে শুয়ে আছে, আশেপাশে 7টা মুশরিক মুনাফিকের লাশ। আমার নবীর সাথে সাথে গিয়ে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা খুলে নিলেন, বুকের মধ্যে নিয়ে বলতে লাগলেন, ও জুলাইবিব, আমি নবীর প্রেমে এত বড় পাগল হয়েছিস, জীবন দিয়েছিস, নববধূ ফেলে, নব স্ত্রীকে রেখে আমি নবীর জন্য বুঝি নিজের জীবন কোরবান করেছিস। ও জুলাইবিব, ও জুলাইবিব, আমি নবীর প্রেমে তুই পাগল হয়ে জীবন দিয়েছিস। ও জুলাইবিব, আমি তোর জন্য আল্লাহর দরবারে সাক্ষী দিচ্ছি, মালিক ও মাওলা, এটা আমার জুলাইবিব, আমার জুলাইবিব, আমার জুলাইবিবকে তুমি তোমার দরবারে কবুল করে নাও। যদি বলি না সুবহানাল্লাহ।
আসছে না? আলহামদুলিল্লাহ বলি। হুজুর সবাই আসে এখানে, আমি দেরি করে গেছি না না, এই জন্য সবার সামনে আমি কান ধরতেছি, আমাকে মাফ করে দিবেন। ভবিষ্যতে যদি কখনো দাওয়াত দেন ইনশাল্লাহ টাইমে লড়ছড় হবে না। এখন রাস্তাঘাট গাড়ি ঘোড়া এগুলো তো আপনারা বুঝেন, ঠিক আছে? আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হইলে কি আশিক রাসূলুল্লাহ কষ্ট পায়? কারণ যত দেরি হবে ততই তো প্রেমের রাত বাড়বে, ঠিক কি না? নাকি অস্থির হয়ে যান? আমি তো বলেছি আশিক রাসূলুল্লাহ চায় নবীর মিলাদ একটু লম্বা হোক, ঠিক কি না? কালকে কি চাইলেও এখানে আর বসবেন আপনি? আমাকে দেখবেন, হুজুরকে দেখবেন, আজকেই শেষ, হয়তো আগামী বছর আল্লাহ কিসমতে বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে। কিন্তু মিলাদের মাহফিলের রাতটাকে গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? যেমনি ভাবে সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহর জন্য জীবন দিয়েছে, যুবকরা নবীর জন্য জীবন দিবে তো ইনশাআল্লাহ। আওয়াজে বলি ইনশা। যখনই সুন্নিয়তের ডাক আসবে রাজপথে জীবন দিতে, যুবকরা যাবে তো ইনশাআল্লাহ? যাবে যাবে যাবে। কে কে নবীর জন্য জীবন দেওয়ার জন্য সুন্নিয়ত কায়েমের জন্য রাজপথে যাবে? দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা সুন্নি জনতার জন্য সুন্নিয়তের জন্য জীবন দিতে রাজি আছি না না? সুন্নিয়তের জন্য আমরা গর্দান দিতে রাজি আছি না না? আমাদের এই জীবন, আমাদের মরণ, আমাদের হায়াত, আমাদের বেঁচে থাকা একমাত্র আমার নবীর জন্য। ডান হাত তুলে বলে ঠিক কিনা? আল্লাহ আমার ভাইদের হাজিরকে কবুল করুক, আমিন বলে আমিন। বসেন, এটাই জজবা, এই জজবাটাই সুন্নিয়তের ময়দানে কাজে আসবে ইনশাআল্লাহ বলি। নাকি ঘরে বসে থাকবেন আওয়াজ আসলে? যেভাবে দাঁড়িয়ে আছেন আমার মনে হয়েছে কেউই বসে থাকবে না। যখনই আওয়াজ আসবে সুন্নিয়তের জন্য জীবন দিতে হবে। প্রত্যেকটা আশিক রাসূল, গোলামানে মুস্তাফা, সাহাবায়ে কেরামরা যেমনি ভাবে জীবন দিয়েছে, ইমাম হুসাইন যেভাবে জীবন দিয়েছে, শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী যেমনি ভাবে জীবন দিয়েছে, আমার ভাই শহীদ রইসুদ্দিন যেমনি ভাবে জীবন দিয়েছে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা সুন্নি আমার নবীর জন্য, সুন্নিয়তের জন্য জীবন দিতে রাজি আছে না না? আল্লাহ পাক কবুল করুক, কবুল করুক, কবুল করুক। সুন্নিয়তের উপর হামলা চলছে, কিন্তু চারদিক থেকে আউলিয়া কেরামের উপর হামলা চলছে, সুন্নিয়ত নিয়ে ষড়যন্ত্র চলছে, বাতিল ফেরকারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মনে রাখবে, একটা হুসাইনি সৈনিক থাকতেও সুন্নিয়ত কখনো মরবে মরতে পারে? এই জন্য শাহিনশাহ সিরকুটের বাচ্চারা, গৌসী মাইজবান্ডের বাচ্চারা জীবন দিবে, ইমান দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারই এটা কি পাড়া, গৌসিয়া কমিটি উত্তর হিঙ্গলা পাড়া, সুন্দর পাড়া, ইউনুস শাখার আজকের এই প্রোগ্রামকে কবুল করুক। যখন বাংলার জমিন সহ পৃথিবীর জমিনে করোনা ভাইরাস আসছিল নি, বাপ ছেলের কাছে যায় না, দললে কি হয়ে যাইব? মা ছেলের কাছে যায় না। হায় হায়, দুনিয়া করোনার সময় কিন্তু একটা ছোটখাটো হাসির ময়দান আমরা দেখে ফেলেছি, কেউ কারো কাছে যায় না। গাউসিয়া কমিটির ভাইরা বলে অন্তরে নবীর প্রেম আছে, আর জুবানে শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানির জিকির আছে, সমস্যা নাই, করোনা আমাদেরকে ধরবে না। সুবহানাল্লাহ। যখন কেউ কারো কাছে যায় না, তখনই গাউসিয়া কমিটির ভাইরা এগিয়ে গিয়েছে, লাশ দাফন কাফন করেছে। একটা গাউসিয়া কমিটির ভাইও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে হয়। এটাই হচ্ছে গাউসে পাকের জিন্দা কারামত, এটার নাম হচ্ছে গাউসিয়া কমিটি। করবেন তো ইনশা? গাউসিয়া কমিটির দামান আমরা ধরবো তো ইনশাআল্লাহ। গাউসিয়া কমিটি যারা এখানে করছে, হয়তো এখন সদস্য কয়জন এখানে ইউনিটের? 40 জন। এটা 80-100 জন হইলে কি সমস্যা হবে? সকলের সদস্য হওয়ার দরকার আছে না? নেই? গাউসিয়া কমিটির আমাদের তরিকা, গৌসে পাকের নামে গাউসিয়া কমিটি বাংলাদেশ, যেটা মানবতার সংগঠন, তরিকতের সংগঠন, এই সংগঠন আমরা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শাহিনশাহ সিরকুটের প্রত্যেকটা রুহানি বাচ্চাকে আল্লাহ কবুল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলে যারা টাকা পয়সা অর্থ শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে যারা আজকের মাহফিলকে সাজিয়েছে, প্রত্যেকের মেধা শ্রম বুদ্ধি এবং কষ্টকে খেদমতকে আল্লাহ কবুল করুক। যারা এসেছেন, মুরব্বী বাবারা বসেছেন, যুবক ভাইরা বসেছেন, পিচ্ছি পিচ্ছি সুনামিনের বসেছেন, পর্দার আড়ালে মা বোনেরা শুনছেন, প্রত্যেকের এই উপস্থিতিকে আল্লাহ দরবারে প্রত্যেকের নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। আলেম ওলামা এসেছেন, হুজুরের হায়াতে আল্লাহ বরকত বাড়িয়ে দিক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ যাবত আপনাদের সম্মুখে কুরআন ও হাদিসের আলোকে নূরানির বাণী তকরির পেশ করেছেন কাদেরিয়া সিস্তিয়া হুসাইনিয়া দরবার শরীফ চাঁদপুরের সম্মানিত
ইসলামিক স্কলার পীরজাদা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ ইনায়েতুল্লাহ খান কাদের মাদানী মুলানা সাহেব আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি